আপনার বাড়িতে ছোট বাচ্চার জন্ম সার্টিফিকেট কি এখনো তৈরি হয়নি? আপনার বাড়িতে কি কেউ প্রেগন্যান্ট এই মুহূর্তে আছেন? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখুন। হাসপাতালে জন্ম হলে এক ধরনের নিয়ম, আবার বাড়িতে যদি জন্ম হয়ে থাকে তাহলে কিন্তু অন্যভাবে আবেদন করতে হবে সার্টিফিকেটটা পাওয়ার জন্য। কোথায় আবেদন করবেন, কি কি কাগজ লাগবে, অনেকেই কিন্তু এখানে ভুল করে থাকেন। আর নতুন যে নিয়ম এসছে তাতে করে জন্ম সার্টিফিকেট করার ক্ষেত্রে কোন তথ্যগুলো সঠিকভাবে দিতে হবে সেটাও কিন্তু জানা খুব জরুরি। এই ভিডিওতে আমি একদম শুরু থেকে দেখাবো কোথায় আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে এবং কিভাবে জন্ম সার্টিফিকেট পাবেন। তাই ভিডিওটা স্কিপ করবেন না, একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে হচ্ছে যাদের ক্ষেত্রে বেবি হয়ে গেছে তারা কি করবেন, আর যাদের ক্ষেত্রে এখনো হয়নি বা হবে সবার ক্ষেত্রে সেম কেস। কি করবেন, যদি হসপিটাল কিংবা নার্সিং হোমে হয়ে থাকে তাহলে একটা পার্ট, আর বাড়িতে হলে আর এক ধরনের পার্ট। প্রথমে বলছি হাসপাতাল কিংবা নার্সিং হোমে যদি হয়ে থাকে, ওই ক্ষেত্রে হসপিটাল থেকে যখন ছাড়া পাচ্ছেন আপনি তখন বাবার আধার কার্ড ভোটার কার্ড লাগবে, মায়ের লাগবে আধার কার্ড ভোটার কার্ড, আর দুটো সার্টিফিকেট এক্সট্রা লাগবে, সেটা হচ্ছে ডিসচার্জ সার্টিফিকেট এবং ভর্তির সময় যে সার্টিফিকেট নেওয়া হয়েছিল সেই সার্টিফিকেট। মানে আপনি ভর্তি হওয়ার সময় হসপিটালে যে সার্টিফিকেটটা দেওয়া হয়েছিল ওই সার্টিফিকেট, যেদিন আপনি ছাড়া পাচ্ছেন ওই মুহূর্তে দেখবেন একটা লাস্ট সার্টিফিকেট দেওয়া হবে, ওইটাকে বলছে ডিসচার্জ সার্টিফিকেট। ঠিক আছে, এই 6টা ডকুমেন্টস আপনাকে জমা দিতে হবে। কোথায় জমা দেবেন? ছাড়া পাওয়ার দিন ওই দিনই একটা আলাদা অফিস কাউন্টার হসপিটাল হোক কিংবা নার্সিংহোমে হোক থাকবে, ওইখানে গিয়ে জমা দেবেন। সঙ্গে সঙ্গে ওখানে একটা ফর্ম দেবে আপনাকে, ওই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। ফর্মের মধ্যে কি থাকবে, বাবা মার নাম লিখতে হবে, বেবির নাম দিতে হবে, আপনার যে নিউবর্ন বেবি হলো ওর নাম কিন্তু ওখানে দিতে হবে। এবার যাদের ক্ষেত্রে ছোট বেবি হয়ে গেছে 2 বছর 3 বছর 4 বছর হয়ে গেছে তারা তো অলরেডি নাম দিয়েই রেখেছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু সেম কেস, ওই ফর্মটা আপনাকে ভরতে হবে। ঠিক আছে, ওই ফর্ম তার সঙ্গে এই 6টা ডকুমেন্টস, এই 6টা ডকুমেন্টস নিয়ে গিয়ে আপনাকে হসপিটালে হোক কিংবা নার্সিংহোমেও একটা আলাদা সেকশন থাকবে, ওই সেকশনে গিয়ে আপনি জমা করবেন। ঠিক আছে, দিয়ে বাড়ি চলে আসুন। তারপরে হচ্ছে আপনার মোবাইল নাম্বার কিন্তু ওখানে একটা দিতে হবে, যে মোবাইল নাম্বারটা আপনার সবসময় অ্যাক্টিভ থাকে, রিচার্জ থাকে, মানে মেসেজ আসবে ওই মোবাইল নাম্বারটা ওখানে দিয়ে আসবেন। ঠিক আছে, দিয়ে আসার পর মোবাইল নাম্বারে মেসেজ যদি 15 দিন 20 দিন 1 মাস 2 মাস কেটে যায় না আসে, তখন আপনি কিভাবে দেখবেন যে আপনার নামটা ইনক্লুড হয়েছে কিনা? ডকুমেন্টস আপনার সবকিছু জমা হয়ে গেছে কিন্তু মেসেজ ধরো এখনো আসেনি। যদি মেসেজ চলে আসে সেটা তো খুব ভালো খবর, মেসেজ চলে আসলে একটা স্টেপ। মেসেজ যদি না আসে তখন কি করবেন আমি দেখিয়ে দিচ্ছি। সবকিছু কাজ সেই একটাই পোর্টাল, আমি আগের দিনে ভিডিওতেও বলেছি, জন্ম মৃত্যু পোর্টাল। জাস্ট মোবাইলের গুগলে গিয়ে লিখুন জন্ম মৃত্যু লগইন বা জন্ম মৃত্যু পোর্টাল, লিখলেই জাস্ট উপরে যেটা আসছে ওটাতে ক্লিক করুন। ক্লিক করলে এই যে সিটিজেন সার্ভিসেস এইখানে চলে যান। দেখুন এখানে বার্থ, যেহেতু আপনার জন্ম সার্টিফিকেট লাগবে তাই বার্থ সেকশনে যান। বার্থ সেকশনে গিয়ে দেখুন এখানে অনেকগুলো পার্ট আছে। ঠিক আছে, আমি প্রথম যেটা বলছি সেটা হচ্ছে যে আপনি অ্যাপ্লাই করে দিয়ে চলে এসছেন কিন্তু আপনার মোবাইলে মেসেজ আসেনি, তখন কি করবেন? তখন এই যে একেবারে লাস্টের উপরের স্টেপে দেখুন নো ইওর অ্যাকনোলেজমেন্ট বা সার্টিফিকেট নাম্বার, মানে আপনার মোবাইলে মেসেজ যখন আসবে তখন ওখানে একটা নাম্বার আসবে যাকে বলা হচ্ছে অ্যাকনোলেজমেন্ট নাম্বার। সেই মেসেজ যেহেতু আসেনি তো নাম্বারও আসেনি, এই নাম্বারটা পাওয়ার জন্য কি করবেন? তাহলে এখানে ঢুকে যান। দেখুন কি দেখাচ্ছে এখানে, প্রথমে দেওয়া আছে দেখো ইয়ার অফ বার্থ, কবে জন্ম হয়েছে আপনার বেবির তার বার্থ ইয়ারটা দিতে হবে। আমি সাপোজ একটা এক্সাম্পল হিসাবে দিচ্ছি 2026-এ জন্ম হয়েছে। মান্থ অফ বার্থ, কোন মাসে জন্ম হয়েছে আপনি দিন, সাপোজ ফেব্রুয়ারি মাসে জন্ম হয়েছে। বেবি নেম, আপনি ওখানে ফর্ম ফিল আপের সময় যে বানানটা লিখে দিয়ে এসেছিলেন সেই বানানটাই কিন্তু দিবেন। ঠিক আছে, আমি এখানে একটা সিম্পল লিখছি, আমি প্রাইভেসির জন্য পুরোটা লিখতে পারছি না। সেই বেবি নেম আপনার কিন্তু দেবেন, মানে ছেলে বা মেয়ে যে হয়েছে তার নামটা এখানে আপনি দিয়ে দেবেন। ঠিক আছে, তারপরে বলছি দেখুন মাদার ফার্স্ট নেম, মায়ের যে নাম, মানে ওই ছোট্ট বাচ্চার যে মায়ের নাম, মায়ের প্রথম নামটাই দেবেন।
যে নামটা প্রথম, টাইটেলটা দেওয়ার দরকার নেই। ফাদার ফার্স্ট নেম, ফাদারের ফার্স্ট নেমটাও দিয়ে দিবেন, বাবার আর কি, বাবার প্রথম নেমটা দিবেন। যে মোবাইল নাম্বারটা ওখানে তখন দিয়ে এসছেন ওই 10 ডিজিটের মোবাইল নাম্বার দিবেন। ঠিক আছে, দেওয়ার পরে 10 ডিজিটের মোবাইল নাম্বারটা কিন্তু যে ওখানে যেটা ইনক্লুড করে এসছেন শুধুমাত্র ওইটাই দেবেন, আলাদা নাম্বার দিলে কিন্তু হবে না। ঠিক আছে, তাই মনে রাখুন কোন নাম্বারটা ওখানে দিয়ে এসছেন। তারপরে এখানে সার্চ অপশানে চলে যান। সার্চে ক্লিক করলে এখানে কিন্তু দেখিয়ে দেবে যে আপনার ডাটাটা ইনক্লুড হয়েছে, কিন্তু মেসেজটা এখনো জেনারেট মানে হয়নি, যার জন্য আপনার কাছে মেসেজটা আসেনি। আর যদি এখানে দেখায় ডাটা নট ফাউন্ড, ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রে দেখবে হয়তো ডাটা নট ফাউন্ড দেখাতে পারে, হয়তো আপনি 15 দিন পরে চেক করছেন, আপনাকে হসপিটাল থেকে বলে দিয়েছিল 15 দিন পরে আপনি মেসেজ পেয়ে যাবেন, তো আপনি 15 দিনেই শুরু করেছেন চেক করার, মেসেজ আসেনি বলে চেক করা শুরু করছেন, ডাটা যদি নট ফাউন্ড দেখায় আর কিছুদিন ওয়েট করুন। এইভাবে ওয়েট করতে যদি 1 মাস 2 মাস 3 মাস কেটে যায়, তখনও যদি দেখায় ডাটা নট ফাউন্ড, তাহলে কিন্তু আপনাকে ওই হসপিটাল বা ওই নার্সিংহোমে গিয়ে পুনরায় যোগাযোগ করতে হবে। ঠিক আছে, আর যদি এখানে দেখিয়ে দেয় ডাটা ফাউন্ড কিন্তু মেসেজ আসেনি, ওয়েট করুন, মেসেজ চলে আসবে। ঠিক আছে, মেসেজ আসলে ওই মেসেজে কি থাকবে, অ্যাকনোলেজমেন্ট নাম্বারটাই আসবে। ঠিক আছে, ওই নাম্বার যখন চলে আসবে আপনি তখন কি করবেন, সার্টিফিকেটটা তো লাগবে, অ্যাকনোলেজমেন্ট নাম্বার চলে এসছে মানে আপনার সার্টিফিকেট রেডি। কি করবেন, একই পোর্টাল সিটিজেন সার্ভিসে যাবেন, বাড়তে যাবেন, দেখুন ডাউনলোড সার্টিফিকেট 4 নম্বর, আপনার তো সার্টিফিকেটটা লাগবে তাই না, তো মেসেজ চলে এসছে, সাপোজ মেসেজ চলে এসছে ডাউনলোড সার্টিফিকেট, দেখুন এখানে কি দিচ্ছে, এন্টার অ্যাকনোলেজমেন্ট নাম্বার, মানে এখন কোথাও আর যেতে হবে না, বুঝতে পেরেছেন। এই ডিজিটাল যে হচ্ছে যুগ, এটা এখানেই সুবিধে আর কি, আপনার কাছে স্মার্টফোন আছে মানে আপনার হাতের কাছে সবকিছু আছে, বুঝতে পেরেছেন। তো যেহেতু মেসেজ চলে এসছে, অ্যাকনোলেজমেন্ট নাম্বার একটা এসছে ওখানে WBT দিয়ে একটা কিছু নাম্বার বড় এসছে, ওই নাম্বারটা এখানে ক্লিক করে দিন। ক্লিক করলে সঙ্গে সঙ্গে এখানে সার্চে ক্লিক করুন। সার্চে ক্লিক করলে আপনার যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে না, ওই মোবাইল নাম্বার একটা ওটিপি আসবে, ওই ওটিপিটা এখানে ফিল আপ করতে বলবে, ওটিপিটা দিয়ে দেবেন, সঙ্গে সঙ্গে দেখবেন নিচে ডাউনলোড বার্থ সার্টিফিকেট বলে অপশান থাকবে, ওইটাতে ক্লিক করলে আপনার সার্টিফিকেট নিজেই ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করে কোথাও বাড়ির কাছে সাইবার ক্যাফ যাদের কাছে আছে সেখান থেকে প্রিন্ট করে নিন, বাড়িতে প্রিন্টার থাকলে তো আরো ভালো, আপনার সার্টিফিকেট রেডি। ঠিক আছে, এখন আমি প্রথমে কিন্তু বলে এসেছিলাম, এতক্ষণ ধরে যা কিছু বললাম এটা হলো হসপিটাল কিংবা প্রাইভেট হসপিটাল বা নার্সিংহোমের ক্ষেত্রে এই রুল। যদি বাড়িতে হয়, যাদের ক্ষেত্রে বাড়িতে জন্ম হচ্ছে তারা কি করবেন, এই মুহূর্তে 2026 সালে এই যে ভেরিফিকেশনের প্রসিডিওর থেকে অবশ্যই আপনারা সিরিয়াস হয়ে যাওয়া উচিত, যে অ্যাটলিস্ট কোনো একটা হসপিটালে অ্যাডমিট হয়ে যাওয়া উচিত। ইনকেস কারোর ক্ষেত্রে যদি বাড়িতে জন্ম হয়, এখন যেটা খবর আপনাকে কিন্তু লোকাল গভর্নিং বডির আন্ডারে যে হসপিটাল আছে, মানে আপনার পোস্ট অফিস আছে, ওই পোস্ট অফিসের কাছে, ওই পোস্ট অফিসের আন্ডারে যে হসপিটাল, গ্রামীণ হসপিটাল, ওই হসপিটালে কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে। ওইখানে সেম প্রসিডিওরে ওই ডকুমেন্টসগুলো আপনাকে ইনক্লুড করতে হবে, ডকুমেন্টসগুলো ওখানে ইনক্লুড করার পরে মোবাইল নাম্বার নেবে, তারপরে সেম প্রসিডিওর যেমনভাবে আজকে বলে দিলাম। অঞ্চল অফিসে গেলে কিন্তু এই মুহূর্তে আর আগের মতো হচ্ছে না, আগে যে রুলটা ছিল যে আপনি প্রধানকে গিয়ে বললেন, প্রধান একটা সার্টিফিকেট রেডি করে দিয়ে দিল, সেইটা কিন্তু এই মুহূর্তে আর হবে না, এটা মাথায় সবাই নিয়ে নিন। ঠিক আছে, তো যাদের ক্ষেত্রে ইনকেস বাড়িতে হয়ে যাচ্ছে তারা লোকাল যে হসপিটাল আছে ওখানে খোঁজ নিন, ওখানে খোঁজ নিয়ে আপনার যে সমস্ত ডকুমেন্টসগুলো আমি বললাম ওই ডকুমেন্টসগুলো ওখানে দিতে পারবেন। অ্যাডমিট অবশ্যই আমাকে হতে হবে, আপনাকে অ্যাডমিট হয়ে হয়তো ওখানে রাখবে, ডিসচার্জ সার্টিফিকেটও কিছু রেডি করবে, কিছু একটা ফরম্যাট এরকম থাকবে, দিয়ে তারপরে কিন্তু সেম প্রসিডিওর আপনি সার্টিফিকেটটা এভাবে পাবেন। ভালো যদি লাগে আমাদের এই আলোচনা আজকে, অবশ্যই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ আমরা এই ধরনের আপডেট ভবিষ্যতে আরো অনেক কিছু নিয়ে আসবো। এবং যদি কোনো কিছু ডাউট থাকে বা কোনো কিছু জিজ্ঞাসা করা থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, তাতে আমরা আরো খুবই খুশি হব।